আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। খুবই মজাদার এবং সকলের ভীষণ প্রিয় ডিম বিরিয়ানি রেসিপি নিয়ে চলে এলাম। এটি রান্না করা খুবই সহজ, তেমন কোনো ঝামেলাই নেই। তবে খেতে ভীষণ টেস্টি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন। চুলায় প্যান বসিয়ে প্যানটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন প্যানের মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ তেল। প্রথমে আমি ডিমগুলোকে ভেজে নিব। আমি এখানে 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি আর ডিমের মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ লাগিয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে আমি হালকা লাল করে ভেজে নিব। ডিমটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটু লাল করে ভাজা হয়ে গেলেই ডিমগুলো উঠিয়ে নিব। এখন এই তেলের মধ্যে দিয়ে দিব আমি আলু। আলুগুলোকেও আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তারপর এভাবে টুকরো করে কেটে হলুদ লবণ লাগিয়ে নিয়েছি। আলুটাকেও আমি হালকা লাল করে ভেজে নিব। আমি এখানে 4টা আলু নিয়েছি আর আলুটাকে আমি একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে আলুটা কেটে নিতে পারেন। আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে এখন তেল থেকে আলুগুলো তুলে নিব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে বড় একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজটাকে লাল করে ভেজে নিব। আমি এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করব না, আপনারা যদি পেঁয়াজ বাটা দিতে চান তাহলে দিতে পারেন। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে সামান্য পানি দিয়ে দিব যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আর দিয়ে দিব 1 চা চামচ শুকনা মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরা এবং মৌরি গুঁড়া। আর দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির মশলা। আমি এখানে প্যাকেটের বিরিয়ানি মশলাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এই বিরিয়ানির মশলাটা বাড়িতেও বানিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই একটু বুঝে দিতে হবে কারণ ডিম এবং আলুর সাথে আগেই লবণটা দিয়ে ডিম আলুটা ভেজে নিয়েছি। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সামান্য একটু পানি দিয়ে দিব যাতে করে মশলাটা পুড়ে না যায় আর মশলাটা খুব ভালো করে কষানো হয়। এখন চুলোর আঁচটাকে মিডিয়ামে রেখে আমি মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা ডিম আর আলু। আমি এখানে ডিম আর আলুটা কষানোর জন্য আলাদা করে আর কোনো পানি দিব না কারণ আমি ডিম আর আলুটা আগে থেকেই খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন চুলোর আঁচটাকে অল্প রেখে আমি এই ডিম আলুটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব। ডিম আর আলুটা ভালো করে কষানো হয়ে গেলে মশলা থেকে তেলটা যখন উপরে উঠে আসবে তখন আমি এই ডিম আলুর তরকারিটা নামিয়ে নিব। আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ লাল করে ভেজে পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিব, যেটা আমি পরবর্তীতে বিরিয়ানিতে ব্যবহার করব। পেঁয়াজের বেরেস্তা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিব কিছু আস্ত মশলা। আমি এখানে তেজপাতা নিয়েছি আর নিয়েছি কিছু জিরা, এলাচ, দারচিনি এবং লবঙ্গ। এখন এই মশলাগুলো সামান্য একটু ভেজে নিব। মশলা থেকে যখন একটা সুন্দর সুগন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দিব চাল। আমি এখানে পোলাওয়ের চাল ব্যবহার করেছি আর এখানে আমি নিয়েছি 1.5 পোয়া পোলাওয়ের চাল। চালটাকে ভালো করে ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার চালটাকে আমি খুব ভালো করে ভেজে নিব। পোলাও বা বিরিয়ানি রান্না করার জন্য পোলাওয়ের চালটা যদি খুব ভালো করে ভাজা হয় তাহলে পোলাওটা খেতেও খুব মজা হয় আর ভাতগুলোও বেশ ঝরঝরে হয়। চালগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব নারিকেলের দুধ। আমি এখানে 3 পোয়া পরিমাণ নারিকেলের দুধ নিয়েছি। যেহেতু আমি 1.5 পোয়া চাল নিয়েছি তার ডাবল 3 পোয়া পরিমাণ দুধ নিয়েছি। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানি দিয়েও রান্না করতে পারেন, আবার এটা গরুর দুধ দিয়েও রান্না করা যায়। পানির পরিবর্তে দুধ দিয়ে রান্না করলে এই বিরিয়ানির স্বাদটা অনেক ভালো হয় আর খেতেও খুবই মজা লাগে। দুধ দিয়ে চালটা খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি ভাতটা রান্না করে নিব। যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। বিরিয়ানির ভাতটা রান্না করা হয়ে গিয়েছে। আমি যে দুধটুকু দিয়েছিলাম ভাত রান্নার জন্য সেটা দিয়ে পারফেক্টলি ভাতগুলো ভালোভাবেই রান্না হয়ে গিয়েছে। এখন আমি কিছুটা ভাত একটা পাত্রে তুলে নিব।
আর ভাতটা রান্না করার সময় দুধ বা পানি যেটা দিয়ে রান্না করা হোক না কেন, পানিটা যদি ঠিকঠাক না দেওয়া হয় তাহলে কিন্তু ভাতটা একেবারে নরম হয়ে যেতে পারে, আবার কম হয়ে গেলে ভাতটা শক্ত থেকে যেতে পারে। তাই অবশ্যই যতটুকু চাল দিবেন তার ডাবল পানি দিতে হবে, বা দুধ দিয়ে রান্না করলে দুধটাও সেই পরিমাণ করে দিতে হবে। আমি অর্ধেকটা ভাত একটা পাত্রে তুলে নিয়েছি। এখন যে ডিম আলুর তরকারিটা আমি রান্না করে নিয়েছিলাম, সেই ডিম আলুর তরকারিটার অর্ধেকটা পরিমাণ ভাতের উপর দিয়ে দিব। এবার যে ভাতগুলো আমি উঠিয়ে নিয়েছিলাম সেই ভাতগুলো দিয়ে দিব। ভাতগুলো দেওয়ার পর বাকি ডিম আলুর তরকারিটা আমি ভাতের উপর দিয়ে এভাবে দুইটা লেয়ারে দিয়ে দিব। এবার বিরিয়ানির মধ্যে দিয়ে দিব ৫-৬টা কাঁচামরিচ। আমি এখানে লাল আর সবুজ দুটা রঙেরই কাঁচামরিচটা দিয়েছি, এতে দেখতেও সুন্দর লাগবে আর কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। এখন আমি বিরিয়ানির উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিব। আমি এখানে ১.৫ টেবিল চামচ পরিমাণ ঘি নিয়েছি। হাতের কাছে যদি ঘিটা না থাকে তাহলে নাও দিতে পারেন, তবে দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। এখন চুলোর আঁচটাকে অল্প করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি বিরিয়ানিটাকে ১৫ থেকে ২০ মিনিট দমে রেখে দিব। খুবই সহজ একটি রেসিপি, মন চাইলেই আপনারা যখন তখন বানিয়ে নিতে পারেন, বানাতেও খুব একটা ঝামেলা নেই, তবে খেতে অসাধারণ। তৈরি হয়ে গেল দারুণ মজার এবং সুস্বাদু ডিম বিরিয়ানি। খুবই সহজ করে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে আমার আজকের ডিম বিরিয়ানি রেসিপি। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। অনেক অনেক ভালো থাকবেন সবাই এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।